জয়রামবাটি, 1 ফেব্রুয়ারি 1907। শিব চতুর্দশীর পূর্ব তৃতীয়া, সকাল প্রায় 8:30। বড়দা মামা এসে সংবাদ দিলেন, মা ডাকছেন। বাড়ির মধ্যে গিয়ে দেখি তাহার ঘরের ভিতরে দুয়ারে দাঁড়িয়ে মা অপেক্ষা করছেন। প্রণাম করতেই জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এসেছ? আমি জেলার নাম বললাম। এখন বুঝি ঠাকুরের কথা টথা নিয়েই আছো? আমি ওই কথার কোনো উত্তর দিলাম না, যেন পূর্ব পরিচিতের মতো কথাবার্তা। সেই সস্নেহ দৃষ্টি আমার এখনো মনে পড়ছে। তুমি কি কায়স্থ? আমার সব শরীর কিন্তু শীতকাল বলে র্যাপারে ঢাকা। আমি বললাম, হ্যাঁ। তোমার কটি ভাই? 4 ভাই। বসো, জল খাও। এই বলে নিজেই বারান্দায় আসন পেতে দিয়ে রাত্রের প্রসাদী লুচি ও গুড় একটা বাটিতে করে এনে দিলেন। পূর্বদিন তারকেশ্বর হতে হেঁটে গেছি। সন্ধ্যায় দেশরা অর্থাৎ জয়রামবাটির উত্তর পাশের একটা গ্রাম দেশরা, সেখানে পৌঁছেছি। সঙ্গে দেশরার গোবিন্দ রায়ের বড় ছেলে, তাহার সঙ্গে হরিপাল স্টেশনে আলাপ হয়। রাত্রিতে তাহাদের বাড়িতে ছিলাম। মা এইসব শুনলেন এবং আমার খাওয়ার পর বললেন, স্নান করো না, অনেক পথ হেঁটে এসেছ। পান দিলেন। মধ্যাহ্নে ঠাকুরের ভোগ হতেই আমাকে ডাকলেন এবং প্রথমেই খেতে দিলেন। নিজেই শালপাতায় ভাত তরকারি সব বেড়ে দিয়ে গেলেন। আমি মায়ের ঘরের বারান্দায় বসে খাচ্ছি। খাওয়ার সময় মা বললেন, পেট ভরে খেয়েও জানো। খাওয়ার পর আবার পান দিলেন। বিকেলে 3টে-4টের সময় বাড়ির মধ্যে গিয়ে দেখি মা ময়দা মাখছেন। তাহার ঘরের বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে পূর্ব মুখে পা মেলে বসেছেন। পাশেই ছোট উনুন, বিকেলে লুচি তরকারি ইত্যাদি সেখানেই রান্না হয়। আমাকে দেখে মা জিজ্ঞাসা করলেন, কি চাও? আমি বললাম, তোমার সঙ্গে কথা আছে। কি কথা? বসো। এই বলে বসতে আসন দিলেন। আমি বললাম, মা, এই যে ঠাকুরকে সকলে পূর্ণ ব্রহ্ম সনাতন বলে, তুমি কি বলো? মা বলছেন, হ্যাঁ, তিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন। আমার বলায় আমি বললাম, তা প্রত্যেক স্ত্রীলোকেরই স্বামী পূর্ণ ব্রহ্ম সনাতন। আমি সেভাবে জিজ্ঞাসা করছি না। মা বলছেন, হ্যাঁ, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, স্বামী ভাবেও এমনি ভাবেও। তখন আমার মনে হলো, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন হলে মা স্বয়ং জগদম্বা। যেমন সীতা রাম রাধা কৃষ্ণ পরস্পর অভিন্ন, আমি ওই বিশ্বাস নিয়েই মাকে দেখতে গেছিলাম। জিজ্ঞাসা করলাম, তবে যে তোমাকে এই দেখছি, যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ, এসব কি মায়া নাকি? মা বলছেন, মায়া বই কি, মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। বলেই আবার বলছেন, ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন, রাম দশরথের বেটা। আমি বললাম, তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না? মা বললেন, হ্যাঁ, এক একবার মনে পড়ে। তখন ভাবি, এ কি করছি। আবার এইসব বাড়ি ঘর ছেলে পিলে মনে আসে ও ভুলে যায়।